শুভ সকালে আজকে ছবিটা ব্যতিক্রম। ব্যস্ততার মধ্যে আমরা পেয়ে গেছি হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পৌরমাতা মৌসুমী সাহা। আমার সঙ্গে একটু কথা বলে দেবো। আজকে উৎসবের মেজাজে আজকে মানুষ ভোট দিচ্ছে, এরকম পিকচার কী বলবেন? এলাকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা এখানে শান্তিপুর এলাকা, আমার এলাকা হরনাথ নিম্নত সুন্দরী হরনাথ প্রাইমারি, আমার 7টা বুথ। সুন্দরভাবে সকাল থেকে ভোট হচ্ছে। আমাদের এলাকায় ঝামেলার কোনো সম্ভাবনা নেই, কোনোদিন ঝামেলা এখানে হয়ও না। এবং পুলিশ প্রশাসন এবং সরকারি যারা প্রতিনিধি আছেন সবাই সুন্দর করে ভোট করছেন। আমাদের 219 পাটে একটু মেশিনের গন্ডগোল ছিল শুরুটা, এখন উঠে গেছে এবং এলাকায় সুন্দরভাবে আমাদের মানুষরা ভোট দিতে পারছে। সুন্দরভাবে আমরা সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে আমরা সুন্দর করে ভোট করব এবং আমরা সেই সারাদিন আমাদের যে ভোট প্রক্রিয়া আমরা সুন্দর করে কাটাবো, এটাই আমাদের অঙ্গীকার। এই এলাকায় কোনোদিন ঘটেও না, আর আমাদের সবাই সজাগ, আমরা এরকম ঘটনা ঘটতেও দেবো। 100% 200% আশা করি। 200% আশাবাদী নিয়ে আমরা এই মুহূর্তে বিক্রমগঞ্জ থেকে ক্যান্সার পেশেন্ট সবকটা বয়স্ক মানুষ আর মহিলা, তাদেরকে কোনো একটা ওয়ার্নিং দেয়নি, এসে দাঁড়িয়েছে লাঠিটা শুরু হয়েছে। লাঠিটা বুথ থেকে কত মিটার দূরে? অনেক মিটার, 300 মিটার। মানে আমি এখন একটা বুথে আছি যেখানে 300 মিটার দূরে অলমোস্ট ক্যাম্প করা ছিল। কিউআরটি টিম জাস্ট নামলো উইদাউট এনি কোনো কিচ্ছু, ভেঙে দিল। আপনার বয়স্ক মানুষ ছিল তাদের গায়ে লাঠিচার্জ করেছে কোনো কারণ ছাড়া, কথা বলা ছাড়া। বুথ লিস্ট, আপনার ভোটার লিস্ট ছিঁড়ে দিয়ে চলে গেছে। সিপির সাথে আমি কথা বললাম এই মাত্র। সিপি বললো যে আপনার ওখান থেকে একটা অর্ডার ইস্যু হয়েছিল কালকে রাত্রিবেলা নাকি আপনার 200 মিটার পালাতে পারে, লুটে পালাতে পারে তৃণমূলের বুদ্ধি। হ্যাঁ, অথচ সিও ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট অর্ডার, লাস্ট অর্ডার যেটা আমাদের কাছে ছিল ওটা এখন 100 মিটার। বুথ নাম্বারটা বলুন। 332 ওয়ার্ড নাম্বার 27, বুথ নাম্বার 332। এই গোটা চুঁচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, শুনুন একটু, শুনুন সরুন, এই জায়গাটা সরুন। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন, ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে। চেয়ার মানুষজন বসেছিল, লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল, ছিঁড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে নর্দমার মধ্যে, ঠিক আছে? এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশনও খাটে না, 200ও খাটে না। মানে যা তা করছে, বাইরে থেকে এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ক, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুঁচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে? এখানে এই সমস্ত জিনিস করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছে? কোনো বছর স্যার এখানে এরকম হয়নি, এবছর ফার্স্ট। ওটাই বলছি, আসছে, ভাঙচুর করে দিচ্ছে, চলে যাচ্ছে। এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুলভাল জিনিসপত্র তারা করছে সুভাষনগরে চুঁচুড়া। এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি, মানে কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো, এবং কি করতে চাইছে তারা। প্রশাসনিককে কাজে লাগাচ্ছে, তাতে কি জিততে পারবে? ভোট মানুষ দেবে, আলটিমেটলি ভোট মানুষ দেবে।
ভোট মানুষ দিচ্ছেও লম্বা লাইনে দাঁড়িয়ে এবং মানুষ এই জিনিসগুলো দেখছে, ওদের এই অনাচারগুলো মানুষ দেখছে। এটা আমরা আগের দিনও বলেছি, এটা ফার্স্ট ফেজে ওরা করেছে, কিন্তু ওরা যেটা ক্যালকুলেশন করেছে যে এই বুথ তৃণমূলের ভালো তাই এটাই স্লো করি, ওরা যেগুলো ক্যালকুলেশনে ধরেনি দেখতে পাবো ওগুলোতে তৃণমূলের রেজাল্ট আরও ভালো। তো ওদের সব হিসাব নিকাশ চালু হবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সার্বিক পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, কিউআরটি বাহিনীর অত্যাচার, উইদাউট এনি কমপ্লেন। কোনো পলিটিক্যাল পার্টিরই কোনো কমপ্লেন নেই। বিজেপিও আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি, সিপিএমও বিজেপি তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেনি, তৃণমূল এখানে বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কমপ্লেন করেনি। সমস্ত পার্টির লোকজন পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসে আছে। তো সেন্ট্রাল ফোর্স বাড়াবাড়িটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে তাতে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। তো আমি তো এটাই বলছি যে বকলবে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তো ঠিক আছে, মানে এমার্জেন্সি করে ইলেকশন করার চেষ্টা করছে। এই অত্যাচারের মানুষ বাইরে লাইনের বাইরে দাঁড়িয়ে তো সবটা দেখছে, ইভিএমে জমা দেওয়ার মানুষজন। আপনারা কি কোনো ইলেকশন কমিশনকে অভিযোগ আমরা করেছেন? জেনারেল অবজারভারকে জানিয়েছি, আমরা এসপিকে জানিয়েছি, আমরা ডিএমকে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ডে, হুগলি চুচুড়া পৌরসভা 332 পার্টে সিআরপিএফ অত্যাচার, একদম ধুমধারাক্কা পরিস্থিতি। যেই জিনিসটা চুচুড়ার মধ্যে অপ্রীতিকর ঘটনা কোনোদিন হয়নি, উৎসবে মেজাজে চুচুড়ায় ঘটতো, আমরা সেটাই সাক্ষী ছিলাম। আজ অন্যরকম ঘটনা, চেয়ার থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন দরকারি জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কীভাবে নর্দমাতে পড়ে আছে, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। সিআরপিএফ অত্যাচার, আজকে আমরা সেই অত্যাচার, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। অর্ণব থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ 18+।